हेलो एवरीवन, वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग। तो आज के वीडियो लेके আমরা ক্লাস 9 এর উপরে আমরা অলরেডি অনুশীলনী R1 শুরু করছি। আমরা R1 থেকে অলরেডি আমরা কোশ্চেন নাম্বার 3 4 5 6 8 অলরেডি করে লইছি। আমরা আজকে টার্গেট করব আমরা কোশ্চেন নাম্বার 9 রে। আর কোশ্চেন নাম্বার 9 এ আমরা টোটাল কোশ্চেন আছে বলতায় 60টা 1 2 3 4 60টা কোশ্চেন আছে। আমরা সাইডটারে বালা করে এক্সপ্লেন করে বালা করে বুঝমু কেমনে কোন সংখ্যারে p বাই q আকারে প্রকাশ করতে লাগে, কারণ 1.3 এর মাঝে আমরা সেম কোশ্চেন আছে। আমরা সাইডটারে বালা করে বুঝমু, যখন আমরা পুরোটা বুঝে লইমু তখন আমরা বইয়ের পেজ নাম্বার 5 খুলমু। বইয়ের পেজ নাম্বার 5 খুলে উদাহরণ 3 4 5 আমরা নিজে নিজে করার চেষ্টা করুন, যাতে আমরা সহজে নিজে নিজে করতে পারি। অতক্ষণ প্রমিস করো সবাই বই খুলে খাতা কলম লইয়া বো এন্ড কোশ্চেন নাম্বার 9 বাহরো আর অনুশীলনী R1 এর পেজ নাম্বার 10। ঠিক আছে, শুরু করি আমরা। চেষ্টা করবো আমরা যে তিনটা কোশ্চেন বহুত বেশি ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টার নাম্বার 1 ও যাইবার আগে। ঠিক আছে, তো কিটা কইছে নাম্বার 1 এ 9 এর নাম্বার 1 এ কইছে p বাই q আকারে প্রকাশ করতে। আমরা ক্লাস 8 ও চ্যাপ্টার 1 ও ফাইয়া আইছি। p বাই q আকারে প্রকাশ করা মানে যদি কোনো সংখ্যারে p বাই q প্রকাশ করা যায় তখন এই সংখ্যাটা কিটা পরিমেয় সংখ্যা। তো আমরা পরিমেয় সংখ্যা কিটা করতাম, যে সংখ্যা দেওয়া আছে একটা পরিমেয় আমরা ওগুলি শুধুমাত্র p বাই q আকারে প্রকাশ করতাম। তো নাম্বার 1 আছে, আমরা নাম্বার 1 আছে 0.81। এই দুটোটার উপরে দুইটা বিন্দু আছে, যেটার আমরা কইম বার। এই বার একটা কার উপরে আছে, দুটোটা 8 এর উপরে আছে 1 এর উপরে আছে। তো এটা অঙ্ক করতে গেলে সাধারণত 2 মার্ক আইতে পারে বা এমসিকিউ আইতে পারে। তো এমসিকিউ আইতে গেলে আমরা কেমনে করতে লাগে, আমরা ট্রিক ইউজ করে করমু। সাধারণত আমরা এখন 2 মার্ক বুঝে করমু আমরা। ঠিক আছে, তো সবার আগে আমরা মনে করমু আমরা এটা অঙ্ক করতে সময় আমরা ধরমু আমরা ও পুরাটা যে আছে এই পুরাটা ধরমু আমরা x ধরলাম। x মানে ও একটা ইদেন 0.8 মান উপরে আছে না নি, তাহলে শর্টকাট লেখা যায় এমনি 81 বার। ঠিক আছে, এখন যদি আমরা নেক্সট লাইন করি আমরা ইজেন বার এগুলি কিটা করা যায় এমনি লেখা যায়, কারণ যেহেতু বার তো বার মানে এই সংখ্যা একটা বারবার ঘুরে ঘুরে আইব আমরা গেছে, সেম একটা বারবার রিপিট করব আমরা গেছে। ঠিক আছে, নেক্সট লাইন বহুত বেশি ইম্পর্টেন্ট, কারণ ও লাইনে তোমার পুরো অঙ্করে ডিসাইড করব। তো খুব ভালো করে বুঝিও। ওগুলো দিলাম নাম্বার আমরা 1, যেগুলো লাইন ধরছি আমরা। ফরওয়ার্ড লাইন মনে রাখিও, যেহেতু আমরা বিন্দু একটা কয়টার উপরে আছে, দুইটা সংখ্যার উপরে দুইটা অঙ্কের উপরে আছে। যদি বিন্দু একটা একটার উপরে থাকে তখন আমরা 10 দিয়ে পূরণ করবো। যদি বিন্দু একটা দুইটা করে তখন আমরা 100 দিয়ে পূরণ করবো। আর যদি বিন্দু একটা আমরা তিনটা করে থাকে তখন আমরা 1000 দিয়ে, যতটা গড় অতটা শূন্য বাড়াইবো আমরা। যেহেতু আমরা এখানে কয়টা গড় দুইটা গড় বিন্দু আছে, তখন আমরা কারা দিয়ে পূরণ করবো, আমরা 100 দিয়ে পূরণ করবো। 100 দিয়ে পূরণ হইল গিয়া একবার আমরা সমান চিহ্নর আগে লাগাইমু আর একবার সমান চিহ্নর আমরা পরে লাগাইমু। তো সমান চিহ্নর পরে লাগাইলে একবার সমান চিহ্নর আগে 100 দিয়ে পূরণ আর একবার সমান চিহ্নর পরে 100 দিয়ে পূরণ। ঠিক আছে, অতক্ষণ মাত এখানে 100 দিয়ে পূরণ, কারণ আমরা বিন্দু কয় গড়ের উপরে দুইটা গড়ের উপরে আমরা আছে। নেক্সট লাইন কি হইব, আমরা 100x জেলা আছে ওলা আমরা তাহলো। আর এখানে দেখো যেহেতু 100 ও দুইটা শূন্য আমরা জানি, মানে যখন 110 যদি পূরণ হয় তখন দশমিক ডাইনে দিকে কিটা শিফট হয়, ডাইনে দিকে সরে। যেহেতু 100 ও দুইটা শূন্য তাহলে 0.2 গড় যাইব। 2 গড় করে গেলে কি হইব, আছে 81 এর আগে তো যাইব 2 গড় পিছে গেলে কি হইব 81.8181 ওলা হইব। ওগুলো দিমু আমরা নাম্বার 2। তো প্রথম লাইনও দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সেকেন্ড লাইনে নাম্বার 1, 4 নম্বর লাইনে 2 নম্বর আমরা দিমু আমরা। এখন দিয়ে আমরা নেক্সট লাইন আমরা সমীকরণ, ইদে একটা সমীকরণ এগো একটা সমীকরণ। সমীকরণ মানে সমান চিহ্ন আছে। তো সমীকরণ আমরা করব কিটা 2 - 1, 2 থেকে আমরা 1 দিয়ে বিয়োগ করব, 2 থেকে আমরা 1 রে বিয়োগ করব। 2 নম্বরও কিটা আছে 100x বাম সাইড মাইনাস বাম সাইড, তো 100x আর ইবাই x, তো 100x আর ইবাই দি তলে কিটা x ইকুয়াল টু দিয়া ইবাই দি কত আসছে আমরা 81.81 সরি ইবাই দি 2 নম্বর আগে আমরা 2 নম্বর উপরে তলে 1 নম্বর, তো 81 প্লাস চলি যান। আর ইবাই দি কত আমরা 0. দশমিকের তলে দশমিক আমরা 0.8181 ওলা চলি আমরা গেছি। 8181 না দিলে দুইটা তিনটা আছে, আমি দুগুদি ডট দিলাইছি। এখন বিয়োগ করতাম, তো বিয়োগ করলে আমরা 100x থেকে ইনো যেহেতু বিয়োগ আছে তো অটোমেটিক বুঝি লিবে তুমি, না হলে তুমি সিম্বল লাগাই দিও না। ঠিক আছে, তো 100x থেকে x বিয়োগ করলে কি হইব 100টা x থেকে একটা x বিয়োগ করলে 99x। আর এখান থেকে দেখো 1 থেকে 0 গেলে 1 আর 8 থেকে তো আলটিমেটলি 81, আর দশমিকের পরে 81 বিয়োগ করলে 0 আমরা লাগতো না। তো আলটিমেটলি x এর মান কিটা আইছে, x এর মান আইছে 81/99। কাটাকাটি করো 9 নং 81, 9 11 99। তো আলটিমেটলি x ইকুয়াল টু কিটা আইছে আমরা রে 9 কিটা আমরা 11। তো এখানে লিখমু আমরা, এখানে p বলতে কত, p বলতে আমরা 9, p বলতে 9 আর q এবং দিয়া আমরা q এর মান কত এবং দিয়া
কিউ সমান চিহ্ন কত আমরা করতাম পি বাই কিউ আকারে প্রকাশ, তো ওগুলো কি পি ওগুলো কি কিতা আমরা কিউ, তো পির মান 9 আর কিউর মান কত আমরা 11। আই হোপ ক্লিয়ার হইছে তোমাদের, বুঝতে পারছো তুমি তাই? কারণ মাত বালা করে বুঝো, আমরা খাম হইল গিয়া আমরা যদি কোনো সংখ্যার উপরে বিন্দু থাকে মানে বার থাকে, তখন আমরা সংখ্যারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর পি বাই কিউ প্রকাশ করতে গেলে আমি কিতা করছি দেখো, সবার আগে সংখ্যা করে ধরছি, আর যতটা সংখ্যার উপরে বার আছে ততটা সংখ্যা বারবার ঘুরি ঘুরি আমরা কাছে আইব। তো যেহেতু আমরা বিন্দু কার উপরে আছে, 8 এর উপরে আছে আর 1 এর উপরে, তো 81 আবার 81 আবার 81 কতটা 81, আমরা অসীম সংখ্যক 81 থাকবো আমরা। তো আমরা ধরছি পুরোটার মানে x, ঠিক আছে? তুমি y ধরতে পারবা, তুমি z ধরতে, তুমি a ধরতে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা চলক ধরে লইব আমরা। এখন 100 দিয়ে এখানে পূরণ ইম্পর্টেন্ট মাত, যেহেতু দুইটা সংখ্যার উপরে বিন্দু আছে তাহলে 100 দিয়ে পূরণ করছি আমরা, ঠিক আছে? আর 100 দিয়ে পূরণ করা বাদে যেহেতু 100 দুইটা শূন্য, ইনো তো x এর লগে পূরণ x ইনো সংখ্যা, তো যেহেতু দুইটা শূন্য তাহলে দুই গো ডাইনে দিয়ে গেছে, তো 81। এখন দুইটা কি এখানে বিয়োগ করো, তো 2 নম্বর উপরে 1 নম্বর নিচে বিয়োগ করি আমরা পাইলাম পুরো মান, ঠিক আছে? এখন সেম টেকনিক ইউজ করি আমরা নাম্বার 2 করমু। নাম্বার 2 কিটা আই হোপ তুমি ওখান থেকে স্ক্রিনশট মারা না উঠে রাখো পুরোটা। নাম্বার 2 তুমি চিন্তা করা যায় কেমনে নেব আমরা, যার যার আইডিয়া লাগাও। নাম্বার 2 কিটা কইছি আমরা 18 কইছি আমরা 18 বার, ঠিক আছে? 18 এর উপরে আমরা গেছে মানে পয়েন্ট আছে, বিন্দু আছে, সরি 18 এর উপরে বার আছে আমরা। তো সলভ করাত গেলে সবার আগে আমরা ধরলাম ও পুরোটা রেখে ধরলাম আমরা 18 ওগুরে ধরলাম x এর, ও পুরোটা ধরলাম কার মান x এর মান 18 ওটারে, ঠিক আছে? এখন দেখো মাত ভালো করে বুঝো কিটা কিটা করতাম আমরা। তো কিটা কিটা করতাম আমরা, সবার আগে যেহেতু একটার উপরে 1 খালি শুধুমাত্র 8 এর উপরে মানে বিন্দু একটা আমরা, তো আমরা কিটা করব 0.188, যার উপরে বিন্দু হে বারবার ঘুরি ঘুরি আইব। যেহেতু বিন্দু একটা শুধুমাত্র আগরটার বিন্দু 1 এর উপরেও আসলো 8 এর উপরে আসলো, তো দুটোটা 18 না সরি আগরটা আসলো 81, তো 81 বারবার ঘুরি ঘুরি আইছে, কিন্তু ইনো বিন্দু একটা খার শুধুমাত্র 8 এর উপরে, দ্যাট মিন্স 8 টা বারবার ঘুরি ঘুরি আইব, 1 রিপিট করেন না, 1 মানে পুনরাবৃত্তি করেন না আমরা গেছে। তো আমরা লিখলাম, এখন আমরা চিন্তা করা চাই একবার পূরণ হারে দুইব ওগুলো দিব 2 নম্বর লাইন আমরা 1 নম্বর পয়েন্ট নাম্বার 1 আমরা সমীকরণ নাম্বার 1 আমরা। এখন আমি খারে দিয়ে পূরণ করবো, 10 দিয়ে পূরণ করবো না 100 দিয়ে পূরণ করবো না 1000 দিয়ে, চিন্তা করা চাই? ইয়েস, কারণ আমরা যেহেতু বিন্দু আমরা বার আমরা কয়টার উপরে, একটার উপরে, অতএব আমরা পূরণ করবো খারে দিয়া 10 দিয়ে। এবার 10x 10 দিয়ে পূরণ করলে আপনি ডাইরেক্ট করে দিতে পারবেন 10 দিয়ে ইনটু 10 ইনটু x, আর এবার দিও 10 ইনটু খে আমরা যে আছে 0.1888 চলি গেল আমরা। এখন চিন্তা করো, যেহেতু একটা 10 ইনটু x মানে কিটা আমরা 10x ডাইরেক্ট বইতে পারি আমরা। ইনো দেখো 10 এর মাঝে 10 দিয়ে পূরণ হইছে মানে একটা 0.1 গড় যাইব করে, তো গিয়া কি হইব 1.888 ওগো দিমু কিটা নাম্বার 2 নম্বর সমীকরণ আমরা। এখন আমরা 2 থেকে 1 বিয়োগ করতাম, তো 2 থেকে 1 বিয়োগ করতে গেলে কি হইব আমরা 2 থেকে 1, তো প্রথমে 2 লিখমু আমরা। 2 কিটা আছে 10x সমান চিহ্ন 1.888 চলে গেল ওলা। আর এক নম্বর কিটা আছে আমরা x 0.188 ওলা চলে গেছে আমরা। ইনটা কি বিয়োগ করলে কি হইব আমরা বিয়োগ আমরা তোলে না দিলেও হইব, কারণ যেহেতু আমরা উপরে বিয়োগ দেওয়া আছে ফিরবি তুমি তাই এগুলোর আগে প্লাস থাকলে মাইনাস করে দিও, না রাখলেও কোনো অসুবিধা হইতো না, উপরে মাইনাস লেখা আছে আমরা, ঠিক আছে? তো 10x থেকে x বিয়োগ করলে কি হইব 9x, আগে 100টা আসলো, পরেরটা কি হইব চিন্তা করো, ইনটা কি বিয়োগ করলে। এখন দেখো আগরটার কেসও আলাদা, ইনো কেসও আলাদা, ইনো আগরটা দেখো মানে 1 থেকে 0 গেলে 1, কিন্তু ইনো দেখো দশমিক জায়গা থাকলো 8 থেকে 1 গেলে গিয়া 7, 8 থেকে 1 গেলে 7, আর 1 মাইনাস 0 করলে তো কিটা আমরা 1। এখন 8 থেকে 8 গেলে 0 না দিলেও চলবো, ঠিক আছে? পাইলাম কিটা আমরা 1.7, তো x এর মান কিটা এলো 1.7, আর ওগু ফুরন থেকে তলে গেল বাগ হইয়া। আমরা জানি যেহেতু তার দশমিকের পরে 1 গড়, তো দশমিকের পরে 1 গড়ের নিচে অলরেডি খে আছে 9 আমরা গেছে আছে, আর ও দশমিক উঠাইবার লাগি নিচে একটা 0 আই যাব, 9 থেকে 90 হইব, আর ও দশমিক ওটা 1.7 থেকে 17 হইব। সো আলটিমেটলি এখানে পি কোনটা, পি লগে কত আমরা 17 আর কিউ কত আমরা 90। নিজে চিন্তা করেছেন একবার, বুঝা গেছে নি? তো আমরা আগরটা হইছিলাম 81 আর এখন করছি আমরা 1। কোশ্চেন নাম্বার 3 মাঝে কিটা আছে আমরা দেখুন। নাম্বার 3 কিটা তোরা বদলাইল আমরা কেসে কিটা আছে অন তিনটা আলা আমরা 2.47 বিন্দু খার উপরে আমরা বার খার উপরে শুধুমাত্র 7 এর উপরে আমরা। তো এই কাইন্ড অফ কোশ্চেন কিন্তু সবথেকে বহুত বেশি বার আয়, তো মানে বালা করে বুঝে মতন করিও। সবার আগে আমরা ধরলাম যে সংখ্যা আছে ধরলাম আমরা x, তো x ধরলে কি হইব 2.47 বার, ঠিক আছে? এখন আমরা গেছে x একটা কোন সংখ্যা বারবার ঘুরি ঘুরি আইব চিন্তা করছেন একবার, যেহেতু বার শুধুমাত্র 7 এর উপরে, তো 7 ঘুরি ঘুরি আইব, তো 2.477 এমনি, ঠিক আছে? কারণ 7 ঘুরি আইব 2 নম্বর লাইন একটা আমরা সমীকরণ নাম্বার 1।
এখন খারে দি ফুরন হইব 10 দি ফুরন হইব না 100 দি না 1000 চিন্তা করো যেহেতু একটা সংখ্যার উপরে বিন্দু তার লাগিয়া 10 দি ফুরন তো 10 দি ফুরন করলে ওই কিতা তো 10 দি ফুরন করলে 10 into x আর ওবাই দিও 10 into 2.4777 তাকলো হলা নেক্সট লাইন 10 into x করলে 10x আর ইবাই দি 10 দি ফুরন করলে দশমিক 1 গড় করে যাইব তো 4 এর আগে আছে 1 গড় করে যাবে মানে 24.77 অগুইব 4 নম্বর লাইন আমরা 2 নম্বর সমীকরণ এখন 2 থেকে 1 দিয়ে বিয়োগ করতাম তো 2 থেকে 1 দিয়ে বিয়োগ করি 2 বলতে আমরা 2 নম্বর সমীকরণ 10x is equal 24.777 কন্টিনিউ থাকলো আমরা 1 নম্বর কিটা আছে আমরা x সমান চিহ্ন 2.477 বলা থাকলো আমরা মাইনাস করতাম এখন মাইনাস করলে চিন্তা করছ না যারি মাইনাস করে কিটা হইবে একবার 10x থেকে x বিয়োগ করলে তো 9x ইন দশমিক করতে হলে দশমিক 7 থেকে 4 গেলে 3 ঠিক আছে 4 থেকে 2 গেলে 2 আর এই বাইরে তো খালি 2 24 থেকে 2 গেলে 22 7 থেকে 4 গেলে 3 7 থেকে 7 শূন্য মানে লেখা লাগতো না তো আলটিমেটলি x এর মান কিটা হইলো 22.3 বাই কিটা হইলো 9 যদি দশমিক উঠাই দিই আমরা দশমিক পরে 1 গড় তো নিচে কয়টা শূন্য হইব চিন্তা আগরটা লাগান দশমিকের পরে 1 গড় নিচে একটা শূন্য তো আলটিমেট आंसर 223/9 সরি 90 যখন পির মান হলো কি 223 আর কিউর মান তো কিটা আছে আমরা 90 আমরা গেছে আছে তো নোট ডাউন করো একবার আই থিংক সবাই একবার জারি ম্যাচ করো ঠিক আছে নি आंसर একবার দেখো ঠিক আছে ভালো করে একবার দেখো ওইলে নিজে নিজে দেখো তিন কাইন্ড অফ কোশ্চেন আমরা করছি এখন পর্যন্ত আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে ভালো করে করলে দেখো এটা কাইন্ড অফ কোশ্চেন তোমাদের বহুত বেশি খামালা বহুত তোমাদের 1.3 করতে সময় তোমাদের বহুত বেশি হেল্প হইব ঠিক আছে জানাইও কমেন্ট সেকশনে বুঝা জাননি তোমাদের যাইমো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ কিটা কইছি আমরা রে 4 এ কইছে 2.4431 12 লগে 3 উপরে আর 1 উপরে দুইটার উপরে তো আমরা করব কিটা আমরা সবার আগে করে ধরমু আমরা যে সংখ্যা আছে আমরা কোন সংখ্যা আছে আমরা x ধরমু 2.4431 ওগুরে ধরমু আমরা দুইটার উপরে ঠিক আছে দ্যাট মিন্স হইলো কি আমরা কে গুরি গুরি বারবার আইবো আমরা গেছে 443131 ওগুন গুরি গুরি কারণ বার খার উপরে 31 এর উপরে তো 31 বারবার কিটা করব রিপিট করব আমরা 3131 ওলা যাইবো আমরা এখন আমরা চিন্তা করা চাই পূরণ করতাম খারে দিয়া পূরণ করতাম 10 দি না 100 দি চিন্তা করা চাই একবার যেহেতু আমরা সংখ্যা কয়টা দুইটার উপরে বার দুইটার উপরে বিন্দু দ্যাট মিন্স আমরা পূরণ করব খারে দিয়া 100 দিয়া 100 into x আর এবারে দিব 100 কারণ আগে 100 লাগাইলে পরে 100 লাগবে তো 100 into 2.443131 ঠিক আছে দুই নম্বর লাইনে আমরা সমীকরণ নাম্বার কত আমরা 1 ঠিক আছে দিলাম আমি নেক্সট লাইন তুমি চিন্তা করো কি হইব 100 into x করলে তো 100x আর এবারে দুইটা শূন্য দুই ঘর যাইবো তো দুই ঘর আগে মানে যাইবো কিটা 244.3131 ওলা যাইবো আমরা এখন আমরা 2 থেকে 1 দিয়ে বিয়োগ করতাম তো 2 কিটা আছে আমরা ওগো আমরা নাম্বার 2 মানে নাম্বার 2 কিটা আছে 100x সমান চিহ্ন 24431 সরি 3131 এমনি আছে আমরা আর উপরটা কিটা আছে x সমান চিহ্ন দশমিক করতে দশমিক তো 2 দশমিক করতে দশমিক বলে 2 পয়েন্ট কে আইবো 4431 ওলা সলি যারা আমরা ঠিক আছে 2443131 কে বইতে পারবে না বইলো 31 একটা বইলো কারণ বাদ বাকি তো সব 31 এখন বিয়োগ করো সাইন দারজারি মনে মনে বিয়োগ করো কি দেবে দেখো 100x থেকে x বিয়োগ করলে তো 99x 100 থেকে একটা গেলে কি 99 পরে কাম কষ্ট দেখো ইনতা কি তো অনতা কি দেখো ইনতা কি তো 3 থেকে 3 গেলে কি 0 লাগতো না ইনো 1 থেকে 4 বিয়োগ হইবনি হইতো না তনতা কি 1 লাগবো 11 থেকে 4 গেলে কি কত আমরা 7 11 থেকে 4 গেলে 7 ইনো রইছে কত এখন 2 অনতা কি খাইবো 12 12 থেকে 4 গেলে কত হইব 8 দশমিক থাকবো জায়গাত ইনো রইছে কিন্তু এখন 3 3 থেকে 2 গেলে কি কত আমরা 1 ঠিক আছে ইনো রইছে এখন 4 এবারে কত আমরা 2 তো আলটিমেট কিটা পাইলাম x এর মান হইব গিয়া 241.87 বাই 99 এখন যদি দশমিক আমরা উঠাই দেই তো আলটিমেটলি কিটা হইব গিয়া 24187 বাই 99 দশমিকের উপরে 2 ঘর দুইটা শূন্য তো আলটিমেট তুমি লিখবা কি এখানে পির মান কত পির মান হলো গিয়া উপরটা 24187 আর এবং দিয়া তোমার কিউর মান কত কিউর মান 9900 দেখবা ভালো করে একবার দেখো কোন লাইন তোমাদের যদি ডাউট থাকে আচ্ছা সে একবার ব্যাক করি একবার দেখো ক্লিয়ার হইছে নি যত সময় পর্যন্ত না ক্লিয়ার হয় নেক্সট কোশ্চেন যাইবে না বিলকুল তো উপরে আইছে আমরা 24187 আর নিচে আমরা 9900 তো ওই লগে আমরা সাইডটা কাইন্ড অফ কোশ্চেন করছি আমরা পি বাই কিউ আকারে সামনে প্রকাশ করুন কোশ্চেন নাম্বার 9 এর এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ লাগি সামনে করতে লাগে আমি তোমাদের
যখন আমি আর ওয়ানের এমসিকিউ বানাইমো তখন আমি এমসিকিউ করে দেবো শর্টকাট বিনা লম্বা করে এক লাইনে কেমনে আমরা পিওয়াইকিউ আকারে প্রকাশ করা যায়, আমরা শর্টকাট করা যায় একবারে দেখার লগে লগে আমরা পিওয়াইকিউ আকারে প্রকাশ করতে পারবো। তো কেমনে করবো আমরা এমসিকিউ করার সময় আমরা করবো। ঠিক আছে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। পজ করো ভিডিও সব একবার अच्छे से একবার দেখো, সাইডটা একবার ক্লিয়ার করো, সাইডটা अच्छे से একবার দেখো, যদি কোনোটা ডাউট থাকে একবার দেখো, দেখা যদি শেষ হয় তুমি তাই কিতা করবা, তুমি তাই যার যারি বই লইবা এখন অন ভিডিও পজ করে তুমি তাই কিতা করবা, যার যারি বই খুলে তুমি তাই পেজ নাম্বার 5 বা করবা, পেজ নাম্বার 5 বা হইয়া উদাহরণ নাম্বার 3 4 উদাহরণ নাম্বার 5 ওগুন তোর নিজে নিজে করার চেষ্টা করবা ওগুন শেষ করিয়া। ঠিক আছে, 9 নম্বর করিয়া পেজ নাম্বার 5 বা করে উদাহরণ 3 4 5 নিজে নিজে করবা, শেষ করো ভিডিও। কোশ্চেন পুরোপুরি ক্লিয়ার হইছে, সবাই ভালো করে সাইডটা কোশ্চেন বুঝছো, মিলি আমরা আগামী কালকে কোশ্চেন নাম্বার 10 লইয়া।